নেইমার ঠিক বুঝে উঠতে পারছেন না অবসর নেবেন নাকি খেলাটা চালিয়ে যাবেন। পরিবারের ইচ্ছা ফুটবলটা কন্টিনিউ করে যাক, কিন্তু ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার সবটা ছেড়ে দিলেন ভাগ্যের উপর। দেখা যাক কি হয়। ইউরোপের ক্লাব ছাড়লেন, এশিয়ান ফুটবলেও খেলা হলো। ধীরে ধীরে ওর জায়গাটা নিচের দিকেই নেমে যাচ্ছিল। শেষ পর্যন্ত নিজের শৈশবের ক্লাব সান্তোসের ঠাঁই নিতে হয়েছে, আর সেখানেও মেয়াদটা ফুরিয়ে আসছে। চলতি বছরের ডিসেম্বরই চুক্তি শেষ। তারপর চুক্তি নবায়ন করবেন কিনা বা হবে কিনা সেটা হিসেব করে দেখবেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে নেইমার পুরোপুরি অবসরের কথাও ভাবছেন। ডিসেম্বর মাসে কন্ট্রাক্ট শেষ হলে নেবেন ফাইনাল ডিসিশন। নেইমার পড়েছেন দোটানায়, যেখানে নিজে বলেছেন সান্তোসের সাথে ডিল করবেন কিনা ভেবে দেখবেন, নাকি খেলাটাই আবার ছেড়ে দেবেন। অন্যদিকে নেইমারের বাবা আবার বলছেন আন্তর্জাতিক ফুটবলে আবারও ফিরতে পারেন নেইমি। এমন হট টপিক নিয়ে জানতে চাওয়া হলে খোদ নেইমার বলেন, ফুটবল তো আমি খেলি, আমার বাবা না, সিদ্ধান্ত আমিই নেব। পরিবারের কথা শুনলে নেইমারের সামনে শুধু একটা পথই খোলা আছে, ফুটবলটা চালিয়ে যেতে হবে ক্লাব ও জাতীয় দল দুই সাইডেই। আর নিজের মনের কথা শুনলে নেইমারের তরফ থেকে অবসরের ডিসিশনটাও আসতে পারে। আবার হতে পারে ক্লাব লেভেলেই আরও কয়েকটা বছর খেলে যাবেন। ৩৯-এর মেসি, ৪১-এর রোনালদো সুযোগ পেলে ওরা যেন আরও একটা টুর্নামেন্ট বেশি খেলতে চায়। সেখানে নেইমার স্বেচ্ছায় অবসরে যেতে চান। ব্যাপারটা আসলে কি? কোনো হতাশাই কি ওকে চেপে ধরেছে? উত্তরটা দেওয়া কঠিন, তবে ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য নেইমার সবটুকু উজাড় করে দিতে চেয়েছিলেন। ওর জন্য এই টুর্নামেন্ট ছিল ডু অর ডাই এর মতো। শেষ পর্যন্ত খেললেন, কিন্তু প্রত্যাশাটা মেটাতে পারেননি। আর সেই আক্ষেপ থেকেই বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে। এই আর্লি ডেইজে ক্লাব ফুটবল থেকে সরে আসলে সেটার পেছনেও কারণ হতে পারে ফ্রাস্ট্রেশন। মেসি, রোনালদোরা এখনও ফুটবলটা খেলে যান, এনজয় করেন বলে, কিন্তু নেইমারের সেই সুযোগটা কই? ইনজুরি অ্যান্ড ইনজুরি, সেখান থেকে আবার বেড রেস্ট। এভাবে করে ফুটবলটা চালিয়ে না যাওয়াই তো ভালো। হয়তো সেটাই ভেবেছেন নেইমার জুনিয়র। আর সেই ভাবনা থেকেই অবসরের আলাপটাও মাঝে মধ্যে তুলে ফেললেন সেলেসাও প্রিন্স। দেখা যাক ফুটবলটা আর কতদিন কন্টিনিউ করেন। আবু নাইম, ৭১।